আসসালামু আলাইকুম সবাইকে। সিপিএ ফ্লাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আমাদের সিপিএ ফ্লাইয়ের ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে কোর্স অর্ডার করব, এই বিষয়গুলো দেখব। তো এই জন্য সবার শুরুতে আমরা চলে যাব cpafly.net-এ। এখানে আমি cpafly.net লিখে সার্চ দিলাম। আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখুন। cpafly.net লিখে সার্চ দিলাম। সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের উপরে দেখুন লগ ইন অর রেজিস্ট্রেশন একটা অপশন রয়েছে। এই লগ ইন অর রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আমাদের লগ ইন পেজটা চলে আসছে। এখানে আমাদের লগ ইনের পেজটা চলে আসছে। দেখেন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে বলতেছে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করার নেই, শুরুতে আমরা দেখুন সাইন ইনের নিচে রেজিস্টার নাও লেখা আছে। সাইন ইনের নিচে রেজিস্টার নাও লেখা আছে, এই রেজিস্টার নাওতে ক্লিক করলাম। এরপর এখানে কী কী অপশন এসেছে দেখুন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। তো প্রথমে আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখানে ডেমো একটা নাম দিয়ে দিচ্ছি আমি, শাহেদ, এবং লাস্ট নেম দিয়ে দিলাম হাসান। তারপরে ইউজার নেম দেখতে পাচ্ছেন, ইউজার নেমে আমার নামের সাথে যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিব। ছোট হাতের দিলাম সব কিছুই, শাহেদ, সাথে যে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিই 159। আচ্ছা, এরপরে ইমেল অ্যাড্রেসটা আপনাদের ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। অবশ্যই জিমেল অ্যাড্রেসটা ঠিকভাবে দিবেন। আপনাদের জিমেল অ্যাড্রেসের বানানে যেন কোনো ভুল না হয়, ঠিক আছে? আমার জিমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর পাসওয়ার্ড, আপনারা সহজ একটা পাসওয়ার্ড দিবেন যাতে করে পরবর্তীতে মনে রাখতে পারেন। সহজ একটা পাসওয়ার্ড দিবেন যাতে করে পরবর্তীতে মনে রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, পরে পাসওয়ার্ড কনফার্মেশনের বক্সে সেম পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে দিবেন। আচ্ছা, দুই বক্সে পাসওয়ার্ড সেমভাবে আপনি যদি দিয়ে থাকেন তাহলে পাসওয়ার্ড কনফার্মেশনের এখানে একটা এরকম টিক চিহ্ন চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাই সাইনিং আপ আই অ্যাগ্রি উইথ দ্য ওয়েবসাইটস টার্মস অ্যান্ড কন্ডিশনস। আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো অবশ্যই আপনারা রেজিস্টার করার আগে সবই পড়ে নেবেন, ঠিক আছে? এরপর এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিলাম। আমার অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গিয়েছে। এবার এখানে ইউজার নেম অথবা ইমেল দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো। এখানে shahed159@gmail.com আমার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দিয়ে সাইন ইন করলাম। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গিয়েছে। এখন আপনারা এখানে আমাদের কোর্সগুলো কীভাবে অর্ডার করবেন দেখতে পাচ্ছেন। আমরা ড্যাশবোর্ডে আছি। এখান থেকে উপরে লেখা দেখেন হোম, কোর্স, রিভিউ, কন্ট্যাক্ট, এই অপশনগুলো শো করতেছে। তো এখান থেকে আমি কোর্সে ক্লিক করলে এখানে নিচে আসলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের দুইটা কোর্স এখানে শো করতেছে। একটা হচ্ছে ইনকাম মেথড কোর্স আর একটা হচ্ছে দ্য আলটিমেট ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এখান থেকে দুইটা কোর্সই আপনারা পারচেস করবেন। এখানে দেখুন লেখা অ্যাড টু কার্ট লেখা রয়েছে প্রত্যেকটা কোর্সের সাথে। তো এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে দিলাম। দুইটা কোর্সেই অ্যাড টু কার্টে ক্লিক করার পর যে কোনো একটা থেকে ভিউ কার্টে ক্লিক করে দিলাম। ভিউ কার্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোর্স অর্ডার হচ্ছে আর এখানে পাশে প্রসিড টু চেক আউট অপশন লেখা আছে। এই প্রসিড টু চেক আউটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে যে অপশনসগুলো এসেছে, এই ফর্মটা ফিল আপ করে আমাদের অর্ডার প্লেস করতে হবে। তো অর্ডারটা কিভাবে প্লেস করতে হবে, এখানে কি কি দিতে হবে, এটা আমি আপনাদেরকে ফোনের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ফোন দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অর্ডার ক্রিয়েট করবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি। আমি আবারও লগ আউট করে আমার প্রথম পেজে চলে যাচ্ছি।
আমি নতুন একটা ট্যাবে চলে গেলাম। আমি ফোনের স্ক্রিনে চলে যাই। সবাই মনোযোগ দিয়ে দেখুন, আমি এখানে cpfly লিখে সার্চ করলাম, cpfly.net লিখে সার্চ করলাম। ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা চলে এসেছে। এখন দেখেন উপরে দেখেন লগ ইন আর রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এইটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে থেকে সাইন ইনের নিচে রেজিস্টার নাও অপশনে ক্লিক করলাম। এরপর ফার্স্ট নেম লাস্ট নেম অপশনগুলোতে আমার নাম আমি আবারও দিয়ে দিচ্ছি শাহেদ, লাস্ট নেম হাসান। ইউজার নেম চেঞ্জ করে দিতে হবে, সেম ইউজার নেম দিলে হবে না। আচ্ছা, আমি সেম ইউজার নেম দিয়ে আপনাদেরকে আপাতত দেখাচ্ছি। দেখুন ইউজার নেম দিয়ে দিলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দেব, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, আবারও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর ফোনে এইভাবে আপনারা লগ ইন রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্টার অপশনে গিয়ে এইভাবে অ্যাকাউন্ট আপনারা রেজিস্টার করে নেবেন। এইভাবে এখানে রেজিস্টারে ক্লিক করলে অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে যাবে। আমি মাত্রই সেম মেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যার কারণে রেজিস্টারে ক্লিক করছি না। তো আপনারা রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তারপর এখানে ইউজার নেম আর পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, তারপর লগ ইন করবেন। তারপর সাইন ইনে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাচ্ছে। সাইন ইন হয়ে যাওয়ার পরে এখান থেকে কোর্স কীভাবে এখন অর্ডার করব ফোনের থেকে, যদি দেখেন এখানে দেখেন উপরে আপনার নাম লেখা আছে, হ্যালো শাহেদ হাসান আপনার নাম লেখা থাকবে। তার পাশে দেখতে পাচ্ছেন তিনটা দাগ শো করতেছে, তিনটা দাগ শো করতেছে। এই তিনটা দাগে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন হোম, কোর্স, রিভিউ, কন্ট্যাক্ট অপশনগুলো রয়েছে। এখান থেকে কোর্স অপশনটাতে গেলাম। কোর্স অপশনটাতে গিয়ে তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা কোর্স শো করতেছে উপরে নিচে, ইনকাম মেথড কোর্স আর ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এখান থেকে দুইটা কোর্সেই অ্যাড টু কার্টে ক্লিক করে দিব আমরা। দুইটা কোর্সে এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করে দিলে তারপর এখান থেকে ভিউ কার্ট অপশন চলে আসবে। তারপর এখান থেকে যে কোনো একটা থেকে ভিউ কার্টে ক্লিক করলাম। ভিউ কার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটা কোর্স অর্ডার অপশন চলে আসছে, আর নিচে নামলে এখানে প্রসিড টু চেক আউট একটা অপশন আছে। এই প্রসিড টু চেক আউট অপশনটাতে ক্লিক করে দিলাম। প্রসিড টু চেক আউট অপশনটাতে ক্লিক করার পর এখানে আমার চেক আউটের ইনফরমেশনগুলো চলে আসছে। তারপর এখান থেকে আবারও আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম এই অপশনগুলো দিয়ে দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসে জাস্ট আপনার এরিয়ার নামটা লিখে দিবেন। আমি পিসি স্ক্রিন করেও বড় করে আবার দেখিয়ে দিব, কোনো সমস্যা নেই। অ্যাড্রেসের এখানে জাস্ট আপনার এরিয়ার নামটা লিখে দিবেন। মনে করেন যে আমি এখানে মিরপুর লিখে দিলাম। তারপরে শহরের জায়গায় সিটি, এখানে আমি ঢাকা লিখে দিলাম। ডিস্ট্রিক্টও এখানে ঢাকা সিলেক্ট করে দিব। এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামের প্রথম কয়েকটা অক্ষর লিখলে ডিস্ট্রিক্টটা শো করবে। এখান থেকে ডিস্ট্রিক্টও ঢাকা সিলেক্ট করে দিলাম। এরপর পোস্টাল কোড, পোস্টাল কোডটা হচ্ছে গিয়ে আপনাদের যে পোস্ট অফিসটা, সেই পোস্ট অফিসের নামের সাথে যে চার অক্ষরের কোড থাকে সেটাই হচ্ছে আপনাদের পোস্টাল কোড। তো এখানে আমি মিরপুরের পোস্টাল কোড একটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল ফোন নাম্বারটা দিবেন, যে নাম্বারটা আমাদের এখানে অ্যাডমিশনের সময় আপনারা দিয়েছেন সেই পার্সোনাল ফোন নাম্বারটা এখানে আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো এখানে আমি একটা ডেমো একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ডেমো একটা নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আসার পর অ্যাড এ নোট টু ইউর অর্ডার এই অপশনটাতে ক্লিক করে এই যে বক্সটা আসবে এই বক্সে আপনারা আপনাদের ইনফরমেশনগুলো আবারও দেবেন। প্রথমে আপনার নাম লিখবেন শাহেদ হাসান। এর পরের লাইনে গিয়ে ফোন থেকে আপনারা কীভাবে পরের লাইনে যাবেন, আপনারা আপনাদের লেখাগুলো কাটার জন্য যে ক্রস অপশনটা থাকে তার নিচে একটা অ্যারোর মতন সাইন থাকে, সেইটাতে ক্লিক করলে
অথবা পিসিতে ইন্টার বাটনে অথবা ইন্টার আর শিফট একসাথে ক্লিক করলে কিবোর্ডে আপনাদেরকে নিচের লাইনে নিয়ে আসবে। ঠিক আছে, তারপর নিচের লাইনে এসে এখানে আপনার যে নাম্বার থেকে আপনি টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন। তো আমি এখানে ডেমো একটা নাম্বার দিয়ে দিলাম এবং তারপর লাইনে আপনার পার্সোনাল নাম্বারটা আপনি লিখবেন। তো এখানেও আমি একটা ডেমো একটা নাম্বার দিয়ে দিলাম। তারপর লাইনে আপনি কত টাকা পাঠিয়েছেন সেই ইনফরমেশনটা আপনি পুরো টাকার অ্যামাউন্টটা এখানে আপনি লিখে দিবেন, লিখে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি যদি এটা পিসির স্ক্রিনে একটু দেখাই, সবাই দেখতে পাচ্ছেন। প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর হচ্ছে গিয়ে অ্যাড্রেসে আপনার এরিয়ার নামটা লিখে দিবেন, তারপর সিটিতে আপনার শহরের নাম লিখে দিবেন, তারপর ডিস্ট্রিক্টে জেলায় আপনি আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন। ঢাকা লিখলে ঢাকা চলে আসবে, ঢাকাটা সিলেক্ট করে দিলাম। তারপর পোস্টাল কোডে আপনার পোস্ট অফিসের যে কোডটা সেই কোডটা এখানে দিয়ে দিবেন। এরপরে অবশ্যই আপনার পার্সোনাল ফোন নাম্বার, এই ফোনের অপশনটাতে অবশ্যই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এখানে নিচে অ্যাড এ নোট টু ইউর অর্ডার এই অপশনটাতে ক্লিক করে এই যে বক্সটা আছে এই বক্সে প্রথমে আপনার নাম লিখবেন, তারপর লাইনে গিয়ে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন, তারপর লাইনে আপনার পার্সোনাল নাম্বার, এরপর লাস্টে আপনি কত টাকা পাঠিয়েছেন এই ইনফরমেশনগুলো দিয়ে এইখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। এবার আপনার ভিডিও কিভাবে দেখবেন সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। আমার কোর্সটা আমি পেয়ে যাব এখনই, আমি দেখাচ্ছি। আচ্ছা, কোর্সের ভিডিওটা কিভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদমই আমার হোম পেজে চলে যাচ্ছি। আচ্ছা, লগ ইন করার পর অ্যাকাউন্টে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন উপরে যে আমার নাম হ্যালো শাহেদ হাসান লেখা আছে, এই নামের এখানে ক্লিক করলে এখানে দেখেন এনরোলড কোর্সেস একটা অপশন আছে। এনরোলড কোর্সেসে ক্লিক করলে আমাকে যদি কোর্স দিয়ে দেওয়া হয় তাহলে এই কোর্সগুলো এভাবে এখানে শো করবে। ঠিক আছে, এই কোর্সগুলো এভাবে এখানে শো করবে। আর যদি ফোনের স্ক্রিনে দেখাই, দেখুন আমার নামের এখানে ক্লিক করলে নিচে এনরোলড কোর্সেস অপশন আসবে। এনরোলড কোর্সেসে ক্লিক করলে এখান থেকে আমার এই এনরোল করা কোর্স দুটো এখানে শো করবে। যারা ফুল পেমেন্ট করবেন তাদের এখানে এনরোল করা কোর্সগুলো শো করবে। তারপরে এখান থেকে ইনকাম মেথড কোর্সে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলাম। স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ইনকাম মেথড কোর্স লেখাটার পাশে তিনটা দাগ শো করতেছে। এই তিনটা দাগে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সিরিয়ালের সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করতেছে। তো এখান থেকে একটা একটা করে ভিডিও আপনারা দেখে নিতে পারবেন, একটা একটা করে ভিডিও এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। পিসির স্ক্রিনে যদি দেখাই, এনরোল কোর্সেসে গেলাম, আমার দুইটা কোর্স শো করতেছে। ইনকাম মেথড কোর্সে স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে সবগুলো ভিডিও এখানে সিরিয়ালি শো করতেছে। অথবা যদি এটা অ্যারো দিয়ে কেটেও দিই, যদি দেখেন অ্যারোটা এখানে আবার ক্লিক করলাম, ভিডিওগুলো আবার চলে আসছে। আবার অ্যারোতে ক্লিক করলাম, পুরো ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেছে। এই অ্যারোতে ক্লিক করলে আবারও সবগুলো ভিডিও এখানে শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আর কি আমাদের সিপিএফ প্লেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কিভাবে কোর্স অর্ডার করবেন এবং কিভাবে কোর্সের ভিডিওগুলো দেখবেন। এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।